অসুস্থ বাবা দাউদ নবীকে বললেন, বাবা দাউদ, জিহাদের ময়দানে গিয়ে দেখে তো তোমার বড় দুই ভাইয়ের কি খবর। দাউদ নবী জিহাদের ময়দানে আসলেন ভাইদের খবর নেওয়ার জন্য। আসার পর দেখে আল্লাহ বিশ্বাসী যারা, তাদের পক্ষেই জয়ের পাল্লা। তবে এখনো চূড়ান্ত ফলাফল আসতে একটা বাধা, তার নাম জালুত। জালুতকে ময়দানে হারাইয়া দিতে পারলেই মুসলমানদের চূড়ান্ত বিজয় ঘোষণা হবে। কিন্তু জালুতের সাথে লড়াই করার জন্য কেউ সাহস করতেছে না। দাউদ নবীর বয়স তখন 16 বছর। কয় বছর? 16 বছর। দাউদ নবী গেলেন, আল্লাহ বিশ্বাসী নিজেদের ছাউনিতে গেলেন। ছাউনিতে যাওয়ার পর বাদশাহ তালুতকে বললেন, আচ্ছা ঘটনা কি? আমাদের পক্ষেই তো জয়ের পাল্লা, তাহলে একজনকে হারাইলেই তো জয় হয়ে যায়, তার বিরুদ্ধে কেউ যাচ্ছেন না কেন? সবাই বলা বলি করতেছে, বাবা যে পালোয়ান জালুত, ওর সাথে লড়াই করার সাহস কেউ করতেছে না, খোদ বাদশাহ তালুতও যাচ্ছে না। দাউদ নবী বললেন, কিছু মনে না করলে আল্লাহর উপর ভরসা করে আমারে পাঠায় দেন। সুবহানাল্লাহ। বয়স 16 বছর। মুজাহিদ বাহিনীর সবাই বললো, না না না। বাদশাহ তালুতে বললো, ছোট্ট মানুষ, তুমি কি যাবা? যেহেতু আপনারা কেউ যাচ্ছেন না, সেহেতু আমারে পাঠান, হয়তো শহীদ না হয় গাজী। আর যদি আপনারা যান, না গেলে আমারে পাঠান। পরিশেষে দাউদ নবীর পীড়াপিড়িতে তাকে পাঠাইলেন। দাউদ নবী ছোট্ট একটা পাথর নিয়ে জালুতের সামনে গেছে। জালুত দাউদ নবীকে দেখে উপহাসের হাসি হাসতেছে। দাউদ নবী সামনে গিয়ে আল্লাহর নাম নিয়ে পাথরটা জালুতের মাথা বরাবর মারলে সাথে সাথে ছোট্ট পাথরের আঘাতে জালুত মাটিতে লুটে যাবে। দাউদ নবী গিয়ে জালুতকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আল্লাহ কোরআনে বলে, ওয়াকাতালা দাউদু জালুতা, জালুতকে হত্যা করলো দাউদ। 16 বছরের দাউদ পালওয়ান জালুতকে হত্যা করলো। আল্লাহ বুঝিয়ে দিলেন, আমি আল্লাহ যদি মুসলমানকে সাহায্য করি, ছোট্ট বাচ্চার হাতেও পালওয়ানকে আমি আল্লাহ হারিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। আবু জাহেলকে সাইজ করছে 2টা ছোট্ট বাচ্চা। হতেই পারে। বদরের একটা আলোচনা আছে, আমার শুনে নেবেন ইনশাআল্লাহ, দেখবেন ওখানে লম্বা হিস্ট্রি। জালুতকে হত্যা করার পর আস্তে আস্তে দাউদ নবী পরিণত বয়সে উপনীত হলেন। আল্লাহ তাআলা দাউদ নবীকে একই সাথে নবুয়ত দান করলেন, আবার রাজত্ব দান করলেন। মনে রাখতে হবে, দাউদ নবী ওই নবী যাকে আল্লাহ একসাথে নবুয়ত দান করেছেন, আবার রাজত্ব দান করেছেন। দাউদ নবী ফিলিস্তিনের শাসক হলেন। দাউদ নবী ও বাইতুল মুকাদ্দাস উদ্ধার করলেন, আর বনী ইসরাইলকে নিয়ে ফিলিস্তিন প্রবেশ করলেন। দাউদ নবী ফিলিস্তিনের 74% অঞ্চল জুড়ে সাম্রাজ্য গড়ে তুললেন। কয় পার্সেন্ট? 74% অঞ্চল। এই সর্বপ্রথম বনী ইসরাইলরা বিশাল বড় এলাকা জুড়ে সাম্রাজ্য গড়ে তুলল। আচ্ছা বলেন তো, ইতিহাস যে এতক্ষণ বললাম, মাত্র বনী ইসরাইলের মোটামুটি একটা অবস্থান তৈরি হলো কোথায়? ফিলিস্তিনে। অথচ এর আগে কতগুলা জাতির কথা বললাম, কেনানি, হেক্সুস, আমরীয়, ফিনিশিয়ান, ব্লেসড ইত্যাদি অনেক নাম বললাম, ঠিক না? ইহুদিরা বর্তমানে দাবি করে ফিলিস্তিন আমাদের, এখানে আমাদের আদি নিবাস। এটা শুধু তাদের দাবি, তবে দলিল নাই, কোনো প্রমাণ দিতে পারে না। বাস্তবতা হলো, এখানে বনী ইসরাইল বা ইহুদিদের আদি নিবাস না, এখানে আদি নিবাস ছিল কেনানীদের। এটা তাদের একটা মিথ্যাচার। ইহুদিরা বর্তমানে এই মিথ্যা কথাটা বইলা ফিলিস্তিন দখল করতেছে। এটা তাদের আদি নিবাস না, এটা একটা মিথ্যা কথা। যাই হোক, দাউদ নবী ফিলিস্তিন শাসন করলেন 40 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? 40 বছর। দাউদ নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ তাআলা সুলাইমান নবীকে নবুয়ত দান করলেন, তার সন্তান। দাউদ নবীর ছেলে সুলাইমান নবীও ফিলিস্তিন শাসন করলেন 40। বাবা আর ছেলে 40 দুগুণে কত হয়? 80। পারলে একটু মনে রাখবেন, বলেন আমার সাথে, বনী ইসরাইলের ফিলিস্তিনে ঈমানী শাসন 80 বছর। এই 80 বছর ফিলিস্তিনে বনী ইসরাইলের ঈমানী শাসন। যে 80 বছরের 40 হলো দাউদ নবীর, 40 হলো সুলাইমান নবীর। সুলাইমান নবী 40 বছর ফিলিস্তিন থাকা অবস্থায় বাইতুল মুকাদ্দাসটা আবার পুনর্নির্মাণ করেন। নাসাইর হাদিস 692 নম্বর হাদিস। সুলাইমান নবী যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার কাজ শেষ করেন, আল্লাহর কাছে 3টা দোয়া করছেন।